হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি খুবই সেনসিটিভ একটা বিষয় নিয়ে আলোচনা করতে। এটি জনসচেতনামূলক একটি ভিডিও। এটি হচ্ছে কিডনি রোগ। কিডনি রোগ কেন হয়, লক্ষণ কী কী এবং কী কী খাবার খেলে আমরা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারি, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করা যাক এবং অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন। তো প্রথমেই আসি কিডনি রোগ কেন হয় এবং লক্ষণ কী কী। কিডনি আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি রক্ত থেকে বজ্র এবং অতিরিক্ত পানি ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। বিভিন্ন কারণে কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে এবং দেখা দিতে পারে কিডনি রোগ। এবার আসা যাক কিডনি রোগের সম্ভাব্য কারণ কী কী। দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস, স্থূলতা ও অস্বাস্থ্যকর জীবনযাপন, বারবার কিডনিতে পাথর বা সংক্রমণ, কিছু ওষুধ দীর্ঘদিন বা অতিরিক্ত ব্যবহার, পর্যাপ্ত চিকিৎসা না পাওয়া এবং কিছু দীর্ঘমেয়াদী রোগ। এবার আসা যাক কিডনি রোগের সম্ভাব্য লক্ষণগুলো। প্রস্রাবের পরিমাণ বা অভ্যাসে পরিবর্তন, প্রস্রাবে অতিরিক্ত ফেনা, প্রস্রাবে রক্ত দেখা, পা গোড়ালি বা চোখের চারপাশে ফোলা, শরীর দুর্বলতা এবং অতিরিক্ত ক্লান্তি, বমি বমি ভাব বা ক্ষুধা কমে যাওয়া, কোমর বা পাশে ব্যথা এবং শ্বাসকষ্ট বা শরীরে অতিরিক্ত পানি জমা। এবার কিডনি সুস্থ রাখতে খাবারের ক্ষেত্রে কী কী করবেন সেগুলো জেনে নেওয়া যাক। কিডনি রোগ সবার ক্ষেত্রে একই রকম নয়। রোগের ধরন ও রক্ত পরীক্ষার ফল অনুযায়ী লবণ, পানি, প্রোটিন, পটাশিয়াম ও ফসফরাসের পরিমাণ পরিবর্তন করতে হতে পারে। এবার জেনে নেওয়া যাক কিডনি রোগের উপকারী যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো। সবুজ শাকসবজি, লাউ, ফুলকপি, আপেল, শসা, বরই ফল। এছাড়াও আছে রসুন, অলিভ অয়েল, পরিমিত লবণ, পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর খাবার কিডনি সুস্থ রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। অতিরিক্ত ভাজা পোড়া বা মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না। অতিরিক্ত প্রোটিনফুল খাবার খাওয়া যাবে না। জাঙ্ক ফুড খাওয়া যাবে না। সফট ড্রিঙ্কস খাওয়া যাবে না। অতিরিক্ত চিনি এগুলো খাওয়া যাবে না। অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে এবং ধূমপান থেকে এড়িয়ে চলতে হবে। এবার আসুন আমরা জেনে নিই নিয়মিত আমাদের কিডনি ভালো রাখার জন্য যা করতে হবে। নিয়ন্ত্রিত রক্তচাপ ও ডায়াবেটিক্স বজায় রাখতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা করতে হবে। ওষুধ কখনোই নিজে থেকে বন্ধ বা শুরু করা যাবে না। গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য শিক্ষামূলক তথ্যের জন্য। কিডনি রোগের চিকিৎসা বা খাবারের তালিকা রোগীর অবস্থা অনুযায়ী আলাদা হতে পারে। কিডনি রোগের সন্দেহ হলে বা উপরের কোনো লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত ও প্রস্রাবের প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। কোনো ওষুধ নিজে থেকে বন্ধ বা শুরু করবেন না কখনো। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট টাইম আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।